सभी को जय मसीह की। प्रभु यीशु मसीह के पवित्र नाम से आप सभी मसीह को और जितने सारे फेसबुक और यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं, आप सबको भी खुदा अल मसीह के नाम से खुदा मसीह करते हैं, वेलकम करते हैं और विश्वास करते हैं परमेश्वर हर एक व्यक्ति को स्वस्थ और अच्छा रखा है। हालेलुया, हालेलुया। मैं आपसे एक चीज कहना चाहता हूँ परमेश्वर के वचन में जाने से पहले, अगर इस वीडियो को आपको अच्छा लगता है, अगर परमेश्वर आपके हृदय में बातें करता है, प्लीज इसे लाइक एंड शेयर करें, क्योंकि हम लोग बहुत एक छोटा सा मंडली है, पर खुदा ने हमें चुना है उनके कामों के लिए। और क्योंकि बहुत सारे लोग चर्च में नहीं आते हैं और इसी वजह से हम लोग वीडियोस को देते हैं ताकि खुदावन आपके हृदय में बातें करें और आप वीडियो में आप प्रैक्टिकली चर्च में आके दुआ कीजिए, क्योंकि जो आनंद चर्च में आने से है वो वीडियो में नहीं है। हालेलुया, हालेलुया। आज जिस विषय पर हम लोग बातें करने वाले हैं वो विषय क्या है? কারা ভাবছে আজকে ইন্টারেস্টিং কিছু জিনিস হবে, একটা হাত তুলছে, কি হবে, কি ইন্টারেস্টিং হবে? হ্যাঁ, সব জিনিস তো যিশুই আছে, যিশুটা থাকতেই হবে, বিনা যিশুর কিছু নেই। কি শিখবো আজকে? ও ইস্টার আসছে, ওকে। আর কেউ বলবে নতুন কাজ? হ্যাঁ, নতুন কাজ, ঈশ্বরের নতুন কাজ, ঈশ্বরের নতুন কাজ, ওকে। আর কেউ কিছু বলবে? আমরা কি গুড ফ্রাইডের ব্যাপারে আমরা জানবো। আর কেউ কথা বলতে হবে তাড়াতাড়ি। আর হ্যাঁ, খেজুর পাতা, আর খেজুর পাতা। আর কেউ বাইবেলের বাইবেলেরই বাইরে কিছু হয়, বাইবেলেরই ব্যাপারেই হবে। আর জানেंगे আমরা ঈশ্বর আরাধনা করছি, but আপনি জানেন ঈশ্বরটা কে? কত জানেন ঈশ্বর কে? দেখবেন ওখানে একটা মাথা চুলকাচ্ছে, একজন ভাবছে এটা ঠিক না এটা ঠিক, ঈশ্বর এরকম আছে, ঈশ্বর এরকম আছে, আর একজন মাথা বলে কনফিউশন আছে, অ্যাকচুয়ালি ঈশ্বরটা কে? হালেলুয়া, হালেলুয়া। মাল্টি টাইপের লোকের কাছে যাবেন, মাল্টি টাইপের ঈশ্বরের ডেফিনেশন বলবেন। আপনি এই সম্প্রদায়ের লোকে বলবেন ঈশ্বর এরকম হয়, ঈশ্বর এই করে, হ্যাঁ কি না? আবার একটা ধর্মে যাবেন, সম্প্রদায়ে যাবেন, সে কি বলবে? সে বলবে ঈশ্বর মানে এটা। বাট একজন খ্রিস্টানের জীবনে আমাদের জানতে হবে ঈশ্বর কে। যতক্ষণ আপনি ঈশ্বরকে জানবেন না ঈশ্বর কে, আপনি ততক্ষণ অন্য জিনিসের সাথে কি করতে পারবেন? আপনি বুঝতে পারবেন। ফার্স্ট ইউ নো ইয়োর প্যারেন্টস। তুমি তোমার প্রথমে বাবা মাকে চিনলে, তারপরে তুমি লোকের বাবা মাকে চিনতে পারবে। প্রথমে কি করবে? তোমার বাড়িকে চিনতে হবে, তোমার ঘরকে চিনতে হবে, তো আমাকে চিনতে হবে আমার ঈশ্বরটা কে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক না বলুন? কারা কারা বুঝতে পারছে আমার কথা? কাদের ভালো লাগছে অ্যাকচুয়ালি যে আজকে জানবো ঈশ্বরটা কে। আমার মধ্যে কারো কিউরিওসিটি যাচ্ছে ঈশ্বরটা কে আছে। আমরা আসছি, হালেলুয়া বলছি, আরাধনা করছি, এটা বলছি, বাট ঈশ্বরটা কে? তাকে তো আমরা দেখিও নি। যদি সত্যি উনি যদি সামনে আসে আর বলে আমি ঈশ্বর আছি, আপনি বিশ্বাস করবেন না? যখন জিসাস এসেছিল, জিসাস চমৎকার করতে সব কিছু ঠিক আছে, হ্যাঁ কি না? जीसस बोलছে আবার আমি আসবো, বাদलों में आएंगे। तो जीसस बादलों में आएंगे, तो আমরা কি রকম করে দেখবো? যে জিনিস আমাদের চোখ দেখতে পারবে, আমরা সেই জিনিসকে একসেপ্ট করতে পারি যে জিনিস আমাদের চোখ দেখে। তো ঈশ্বর ওনার মতো করে আসবে না, যেটা আমরা দেখতে পারবো। যখন ওনার মতো করে আসবে, সেই চোখ আমরা দেখতেও পারবো, ওনার সামর্থ্য দেখার আমাদের ক্ষমতা নেই। তো ফার্স্ট জানতে হবে একটা খ্রিস্টানের জীবনে ঈশ্বরটা কে। আমরা প্রথমে একদম বাইবেলের প্রথম অধ্যায়টা করি, ফার্স্ট বুক খুলব। ফার্স্ট বুকের নাম হচ্ছে आदि पुस्तक, उत्पत्ति का पुस्तक, जेनेसिस। पढ़ेंगे हम लोग सबाई। जब पूजा पढ़ेंगे आप क्या उनके साथ साथ पढ़ेंगे। आदि में सबाई मिले जोरे
যখন এগুলো কিছু ছিল না তখন উনি কি করেছে? সৃষ্টি করেছে। আপনার ঈশ্বরের মধ্যে ফার্স্ট কোয়ালিটি কি আছে? উনি সৃষ্টিকর্তা। Hallelujah. আপনি সৃষ্টি করতে পারবেন না, আপনার দ্বারা বানাতে পারবেন না। আপনি বলবেন এরকম এরকম দেখতে আছে, এরকম এরকম না। যে পুরো পৃথিবী ব্রহ্মাণ্ড বানিয়েছে তাকে আপনি চিন্তার মধ্যে রাখতে পারেন না উনি কে আছে। তো আপনার ঈশ্বর কে আছে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আছে। হালেলুয়া। Hallelujah. বাইবেলের প্রথম দিকে উনি নিজেকে বলেছে হু আই অ্যাম। আপনাকে যে কিন্তু আমার ঈশ্বর এটা না, এরকম দেখতে ছিল, এরকম দেখতে ছিল, এরকম দেখতে ছিল, এরকম দেখতে ছিল না। আমার ঈশ্বর সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করে, উনি সৃষ্টির মধ্যে না। আমেন। হালেলুয়া। Hallelujah. আকার আছে নেই, আপনি যে রূপে দেখতে চান সেই রূপে ঈশ্বর আপনার সামনে আসে। বাইবেল বলছে যে আব্রাহামের কাছে সে মানুষ রূপ নিয়ে এসে তার সাথে কথা বলছে। बाइबल बोलছে मूसा সঙ্গে কথা বলছিল তখন जलती हुई झाड़ियों में से उन्होंने बात की है। बाइबल कहते हैं जब वहां पे याकूब जब था, याकूब के साथ जब ये होता था दूत के रूप में परमेश्वर आके उससे बातें की हैं। हालेलुया। Hallelujah. परमेश्वर कोई भी रूप ले सकता है। কেন আমরা জানেন আজকে ঈশ্বর বলে আমি এখানে আছি, আমি কি করে বুঝবো আপনি এখানে আছেন? আমরা দেখতে পাচ্ছি না, বিকজ আমরা যেটা দেখি সেটাকে বিশ্বাস করি। বাট ক্রিশ্চিয়ানিটির মধ্যে দেখাতে বিশ্বাস নেই, বিশ্বাসের মধ্যে বিশ্বাস আছে। हालेलुया। ये कोई बोले जो कोई मुझे ना देखे विश्वास करे, जो कोई मुझे ना देखे विश्वास करे धन्य वो है। हालेलुया। Hallelujah. हालेलुया। Hallelujah. আমার ঈশ্বর সৃষ্টি কর্তা। জোরে বলো আমার ঈশ্বর। তো প্রথম জিনিস জেনে গেছি ঈশ্বর কে আছে। এখানে একজন ঈশ্বর আমাকে লাগবে, ঈশ্বরের পাঠ করবো। সানি চলে আসবে, ঈশ্বর আসছে। এখন জোরে হাততালি বাজাও আমরা ঈশ্বরের জন্য। আমাদেরকে জানতে হবে এ কে আছে, ঈশ্বর আছে। এর মধ্যে কি কি কোয়ালিটি আছে? সৃষ্টিকর্তা। কোনো কোয়ালিটি নেই। ধরুন মাসি আসবে, মাসির কি আছে? মাসির শরীর খারাপ আছে, মাসি আসবে ঈশ্বরের কাছে। আসুন ঈশ্বরকে কি বলবেন, ঈশ্বর আমার শরীর খারাপ আছে আমাকে ঠিক করে দেয়। ঈশ্বর এখানে দাঁড়িয়ে আছে, ঈশ্বর এখানে দাঁড়িয়ে। ওকে, ঈশ্বর কি বলবে? করতে পারবে কি পারবে না? আরে আপনারা কথা বলুন, ঈশ্বর কি আপনাকে জানতে হবে। আপনি ঈশ্বরকে জানবেন না তো চাইলেন কি করে? ওরা শরীর খারাপ আছে, উনি কার কাছে এসেছে? ওর ঈশ্বরকে কি বলছে? আমার শরীর খারাপ আছে আমাকে করবে কিনা ঈশ্বর? হালেলুয়া। হালেলুয়া। জোরে একবার হাত তালি বাজিয়ে বলো শরীর অসুস্থ है ঈশ্বর संगा करने वाला है। आमेन। আর একজন আসবে, মাসে চলে যাবে। চাকরি নেই, কে আছে এখানে? চাকরি নেই। রাজীব চলে আসবে, চাকরি নেই। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঈশ্বরের কাছে এসেছে কি চাইতে? চাকরি চাইতে। চাইবে চাকরি, ঈশ্বর দেবে। ঈশ্বর নৌকরি देने वाला ईश्वर है। हालेलुया। চলে যাবে। শ্রাপ আছে জীবনে, শ্রাপ পরের পর একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সলিউশন কিছু নেই, আপনি সহ্য করতে পারছেন না। ব্রাদার তো আপনি फटाफट চলে আসবে। मेरे जीवन में श्राप है, কিছু বলছে কি হচ্ছে? প্রবলেম 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 প্রবলেম। আমি বুঝতে চাই কি ঈশ্বরের কাছে এসেছে। ঈশ্বর কি করবে? श्राप से मुक्ति देने वाला परमेश्वर है। हालेलुया। ईश्वर ऐसा होना चाहिए जिसके पास हर एक चीज का समाधान है। ईश्वर एक ऐसा व्यक्ति होना है, आपकी अतीत में जो आपने किया है उसको उससे कोई प्रॉब्लम नहीं है। जब भी आप इसके पास आएंगे अपने आप को
समर्पण करेंगे, खुदा मैं प्रॉब्लम में हूँ, ईश्वर আমি প্রবলেমে আছি, উনি কি করবেন? উনি ঠিক করবেন। উনি কন্ডিশন রাখবেন না, ও তোর তো এত জীবনে পাপ, নো, বাইবেল कहती है तो पढ़ेंगे। जजेस, न्याय का पुस्तक, न्याय के কি বলে? न्याय, जजेस, উৎপত্তি, ব্যবস্থা বিবরণ, তারপরে লাস্ট পাঁচটা পুস্তকে যোশুয়া আছে, যোশুয়ার পরের বইকে কি বলে? ন্যায়, ন্যায়, জাজেস না, আদি পুস্তক, ব্যবস্থা বিবরণ, তারপরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, জাজেস, জাজেস, আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ, যোশুয়া, আর বিচারক, বিচারক কর্তৃগণ যেটা আছে, আপনার কি আছে? বিচারক কর্তৃ যেটা ন্যায়, জাজেস যারা ছিল, যারা ঈশ্বরের কাজ করতো, বিচার কর্তৃগণ বিবরণটা বের করবো আমরা ফটাফট করবো। 3 অধ্যায় 7 থেকে 9 পর্যন্ত পড়বো, 7 থেকে 9। हाँ पढ़ो। इस प्रकार इस्राएलियों ने यहोवा की दृष्टि में बुरा किया। आमीन। इस्राएल ने क्या किया? परमेश्वर की दृष्टि में हमारा खराब करें। यस। हम लोग गलती करते हैं, गुनाह करते हैं, करते हैं कि नहीं करते? परमेश्वर सजा देंगे? यस, नहीं देंगे। आप गलती करें सजा नहीं देंगे। ये न्यायी परमेश्वर है। हालेलुया। ये कौन है? न्यायी परमेश्वर। আমার মেয়েকে আমি কালকে বেধড়ক মেরেছি, এখনো 5-3-4 নম্বরের দাগ হবে। আমার মেয়ে যখন সবকিছু ভালো করে দিয়েছে, वेरी गुड, पर जब गलती करते हैं क्या है? उसको डांटना भी जरूरी है। ईश्वर আপনার ভুলকে সাপোর্ট করবে না, न्यायी परमेश्वर है। इजराइल ने गलती किया और পরে দেখুন আপনি পড়বেন, ওখানে লেখা আছে তাদের কি করেছে? কোন একটা রাজার আন্ডারে করেছে, সে কি করেছে? ইসরায়েলের উপরে অত্যাচার করেছে। অত্যাচার যখন করার পরে করতে তারা বুঝতে পেরেছে আমি কি হয়েছে, আমরা ভুল করেছি, তাই জন্য আমার সাথে হচ্ছে। কেন ওরা ভাবছে? বিকজ যখন ঈশ্বর আমার সাথে থাকে না, কোনো প্রবলেম হয় না। ঈশ্বর যখন আমার সাথে থাকে না, আমাদের কোনো কষ্ট হয় না। ঈশ্বর যখন আমাদের সাথে থাকে না, রাস্তাগুলোকে বানায়। যখনই দেখবেন আপনার জীবনে প্রবলেম আসছে, তখনই বুঝে আপনি কোনো না কোনো ভুল করেছি। पढ़े तो उसके बाद और अपने परमेश्वर यहोवा को भूल कर बाल नामक देवताओं और अशोरा नामक देवियों की उपासना करने लगे। तब यहोवा का क्रोध इस्राएलियों पर भड़का। आमेन। ईश्वर की करे, ईश्वर एवरी एक्टिविटी देखें। ईश्वर दृष्टि करने वाला परमेश्वर है। हालेलुया। আপনি বলেন আমি কিছুও করিনি, আজকে দেখছেন না। ईश्वर दृष्टि करता है। ईश्वर সব কিছু আপনার দেখে। কেন উনি কি আছে? প্রথম লাইনে বলছে হি সৃষ্টিকর্তা। উনি আপনাকে সৃষ্টি করেছে। আপনার মেয়ে, আমার মেয়ে আমার চোখের সামনে কিছু করছে আর আমি জানতে পারবো না এটা হতে পারে। আপনি কি বাবা মা আছে আপনার ছেলেকে কিছু করছে আপনি জানেন না? আমি জানি না আমার ছেলে কোত্থেকে শিখেছে, কি করে শিখেছে মানে আপনি জানবেন না? মানে সারাদিন আপনার হাতে তাকে কি করে শিখবে, মানে কি করবে? আপনাকে জানতে হবে। আপনি ছেলেমেয়ের সাথে সময় দিন, কথা বলুন কেন জিনিসটা হচ্ছে। ভুলও করতে পারে, বিকজ ও যখন স্কুলে যায় আমার মেয়ে অনেক বাচ্চার সাথে দেখাশোনা করে, মেসেজ তো, বাট আমি জানি না সেই বাচ্চার সাথে কি শিখেছে। বাট যখন ঘরে এসে অ্যাক্টিভিটি করবে তাকে বকবার অধিকার কার আছে? ঈশ্বর বকবে। ঈশ্বরকে আমি জানি আমার ঈশ্বর আছে, সব কিছু ইনি করতে পারবেন।
বাট তারপরে কি করেছি, ঈশ্বরকে ডাউট করেছি, তারপর ঈশ্বরকে কি করেছি, আমি ভুলে গেছি। আর আমি ভুলে গিয়ে কি করেছি, আমি তার আগেনস্টে কাজ করেছি। ঈশ্বর কি করেছে, দণ্ড দিয়া है। তারপরে और उसने उनको अरमनह के राजा कुशन रिस्याह में के अधीन कर दिया। इसीलिए इस्राएली 8 वर्ष तक कुशन रिस्याह के अधीन रहे। आमेन, हालेलुया, हालेलुया। ये ईश्वर अगेंस्ट আপনি কাজ করবেন, ঈশ্বর আপনাকে কি করে দেবে, কষ্ট ঢুকে, কষ্ট জীবনে চলে গেল, প্রবলেমের জীবনে চলে গেল, ঈশ্বর কি ছেড়ে দেবে আপনাকে? ঈশ্বর তো বলছে তু কবি না छोड़ेगा, কিন্তু ঈশ্বর তো ওটা छोड़ दिया। প্রবলেম, ঈশ্বর একদিকে বলে ছাড়বো না, আমি বাইবেল পড়ছি ঈশ্বর ছেড়ে দিচ্ছে, সত্যি ঈশ্বর ছেড়ে দিচ্ছে। প্রবলেম, আমরা যদি কোনো ভুল কাজ করি, ঈশ্বর আমাদের কি করেছে, কষ্টের জিনিসের মধ্যে আমাকে পাঠিয়ে দিল, তার ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছে, তবে তো ওখানে চলে গেছে। হ্যাঁ কি ঠিক, কি ঠিক না? ঈশ্বর ছেড়ে দিয়ে বাইবেল তো বলছে, কি বলছে, परमेश्वर ने क्या किया, কত বছর বলেছে, 8 বছর মধ্যে ছেড়ে দিয়েছে তোর হাতে, বদমাশদের হাতে কি করে ছেড়ে দিয়েছে, বলতে চাও ভালো যা হবে ভালো হবে, ঠিক কি ঠিক না? কিন্তু 9 অধ্যায় আমরা পড়ব, 9 অধ্যায় মধ্যে 3 অধ্যায়ের 9টা পড়বো, 3 অধ্যায়েরই 9 পড়বো, যেটা আমরা পড়ছিলাম। तब इस्राएलियों ने यहोवा की दोहाई दी। यहोवा की दोहाई মানে ঈশ্বর আমার থেকে ভুল হয়ে গেছে, ঈশ্বর আমার থেকে আমি ভুলে গেছি। যখন আমি তোমাকে ডেকেছিলাম তুমি আমাকে ঠিক রেখেছিলে, যখন আমার প্রবলেম ছিল তখন তুমি আমাকে ঠিক রেখেছিলে, আমার ছেলেপুলেকে তুমি দেখেছিলে, আমার ফ্যামিলিকে তুমি দেখেছিলে, কিন্তু যখন সব কিছু পেয়ে গেছে আমি কি করেছি, তোমাকে ভুলে গিয়ে কি করেছি, আমি তোমার আগেইনস্টে কাজ করা আরম্ভ করি। যখন আমাকে টাকা ছিল না, ঈশ্বর টাকা দাও, ঈশ্বর টাকা দিয়েছে, টাকা আসার পরে আমার লাইফ ঠিক আছে। কাকে বলছি আমি ঠিক আছে, কাকে বলছি ঠিক আছে, কাকে বলছি ঠিক আছে, আমার ক্ষমতা যেরকম বলার, সৃষ্টিকর্তা। বাট ইসরায়েল কি করেছে, দোহাই দিচ্ছে, ঈশ্বর আমার থেকে ভুলে গেছে। আজ ঈশ্বর একই জিনিস চাই, রিপেন্ট। রিপেন্ট মানে হচ্ছে, রিপেন্ট মানে কি, পশ্চাতাপ। আপনাকে নিজের ভুলের জন্য পশ্চাতাপ করতে হবে, ঈশ্বর আমার থেকে ভুল হয়ে গেছে। বাইবেল বলছে ঈশ্বর তখনই একজনকে পাঠিয়েছে, তাদের সেই বদওয়াই থেকে আবার বের করেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর কি আছে, প্রথমে আপনাকে জানতে হবে একটাই বলে, ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যা কিছু আপনি দেখছেন, আমার পার্স, আমার ল্যাপটপ, আমার মোবাইল, আমাকে যা ঈশ্বর দিচ্ছেন, সে সব কিছু সৃষ্টি করে রাখি আছে ঈশ্বর। উনি যদি দিতে পারে, উনি আমার থেকে নিতেও পারে। যেদিন আমি এনাকে ভুলে যাব, সেদিন সব কিছু একটার পর একটা কি হবে, আমার থেকে সব কেড়ে নেবো। আমি কিন্তু কিছু বলতে পারবো না, কেন, কে দিয়েছে আমাকে? বাইবেল বলছে আইয়ুব की पुस्तक में, जिसने दिया है उसने ले लिया है। हालेलुया, हालेलुया, हालेलुया। আপনি কি জানেন ঈশ্বর আপনার থেকে সব কিছু কেড়ে নেয়? আপনি কি জানেন ঈশ্বর আপনাকে যা দিতে সব কিছু নিয়ে নেয়? আপনি জানেন ঈশ্বর আপনার জীবনের रोग এই দিতে থাকো। परमेश्वर आशीष देने वाला ईश्वर है। हालेलुया। परमेश्वर आपको करुणा करने वाला ईश्वर है। हालेलुया। परमेश्वर आपके ऊपर दया करने वाला ईश्वर है। हालेलुया। परमेश्वर आपको भरपूरी देने वाला ईश्वर है। যে এত কিছু দেনে वाला ईश्वर কি করে আপনাকে শ্রাপ দেবে? যে এত কিছু দেনে वाला ईश्वर কি করে আপনাকে কষ্টে রাখবে? বিকজ আমরা নিজে থেকে যখন চলে যাই, আমরা শয়তানকে নিজে ভেবে নিই যে এই আমাকে ছাড়াবে। যখন শয়তানকে ভেবে নিই, শয়তানের মধ্যে পাপ আছে, আপনিও পাপ করেন। শয়তানের মধ্যে রোগ আছে, শয়তান দেখবেন আপনার জীবনে রোগ নিয়ে আসে। শয়তান দুষ্ট আত্মা আছে, আপনার জীবনে দুষ্ট আত্মা নিয়ে আসে। শয়তান দেখবেন আপনার ঘরকে পুরো তছনছ করে রেখে দেয়,
স্বর্গে করেছিল তা না, ঈশ্বর আগে এসে চলে গেছিল, সে আপনার জীবনকে করে দেয়। ঈশ্বর কি আছে? ईश्वर पवित्र ईश्वर है। हालेलुया। ये कभी नहीं सोच सकता मैं अपने संतान को श्राप दूं। ये कभी नहीं। ধরনের চিনির বস্তা আছে, এটা কি আছে? চিনির বস্তা আছে। আপনি ডিসেম্বর মাসে এসেছেন, দাদা আমার একটু চিনি দিন, আপনাকে নুন দেবে? কেন নুন দেবে না? আমি চিনি চাইনি, এই লোকটাই চিনি আছে। তো আপনি যাই কি চাইলে আপনাকে কি দেবে? চিনি দেবে। দাদা আমাকে একটু সবজি দিন, আমি আপনাকে চিনি দিতে পারবো। কে আছে? আমি। हालेलुया। हालेलुया। ईश्वर की আছে? भलाई करने वाला परमेश्वर है। आमीन। आमीन। कौन है ये? भलाई करने वाला परमेश्वर है। ईश्वर আমি অনেক পাপ করেছি, ঠিক আছে যা কিছু হবে না, আমি আছি। ঈশ্বর আমার মনের মধ্যে অনেক প্রবলেম আছে, ঠিক আছে যা তো কিছু হবে না, আমি আছি। এ কি করবে? বারবার করতে কি করবে? আশীর্বাদ দেবে, 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 আশীর্বাদ দেবে। যে আশীর্বাদই দেয় সে কি করে আপনার খারাপ বলতে পারে? আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমাদের মধ্যে একটা জিনিসই থাকতে হবে, আমার ঈশ্বর কি আছে? সৃষ্টিকর্তা আছে। সব কিছু পারে যা আমার জীবনে দরকার আছে, সব কিছু জানে যা আমি জানি। এখন আমি লিখলাম রাত্রে ঈশ্বর পবিত্র আছে। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর জানে আপনি কে। হালেলুয়া। আপনি পাপী, আপনি ভালো মানুষ, আপনি এই মানুষ, আপনি বাজে ব্যবসা করেন, আপনি খারাপ ব্যবসা করেন, আপনি এরকম লোক, আপনি গালাগালি দেন, আপনি মিথ্যে কথা বলেন, আপনি এটা করেন, ও কি করছে আপনার ব্যাপারে সব জানেন। আপনি কি করেন ও সব জানেন। বাট শয়তান চায় না আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখুন। আপনি বারবার যখন এর কাছে আসবেন, তখন অটোমেটিক যখন এই চিনির কাছে আমি আসবো, আমি কি হবে? নিজে কি হয়ে হবো কি হবো না? আপনি হচ্ছেন উচ্চে আছে, কি আছে? উচ্চে যখন খালি খাবেন কি হবে? চিনি দিল, আবার চিনি দিল, আবার চিনি দিল, এত চিনি দিল, দিল দিল দিল, উচ্চে টেস্টটা কি করছে পুরো। আপনাকে বিশ্বাস করতে হবে আমি কার কাছে থাকবো? আমি চিনির কাছে থাকবো, আমার ঈশ্বরের কাছে থাকবো। আর শয়তান চায় না, শয়তান তুমি উচ্চে দিল মিষ্টি। আপনাকে এই যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে কি করতে হবে? এই গ্যাপটাকে আপনাকে সরাতে হবে। এই গ্যাপটাকে সরাতে জানতে হবে আমার ঈশ্বর সবকিছু পারে। হালেলুয়া। হালেলুয়া। আমার তো শরীর কালা, আমার সৃষ্টিকর্তা কি গান করেছে? সৃষ্টিকর্তা यीशु मेरे, युगों के प्रभु यीशु मेरे, ऊंचा है तेरा नाम, स्तुति पे विराजमान, चंगा करने वाला, राजाओं का राजा, आता हूँ तेरे चरणों में, पवित्र परमेश्वर तेरी आराधना करूं, सामर्थी परमेश्वर तेरी वंदना करूं। একটা গানের মধ্যে কত কিছু দিয়েছে, সব কিছু পারে ঈশ্বর। তাকে মানুষ ঢুকাবেন, আপনি ভাববেন আরে কে আছে, আমি কোন ঈশ্বরের কাছে যাব? নো, বাইবেলে বলছে ঈশ্বর এমন এমন কাজ করেছে যে পৃথিবীর কোন ঈশ্বর করতে পারে। হালেলুয়া। হালেলুয়া। আমি প্রাউড করে বলি, আপনিও প্রাউড করে বলেন আমার ঈশ্বর যে কাজগুলো করেছে আপনার ঈশ্বর করতে পারবে না। আমার ঈশ্বর যেমন যেমন কাজ করেছে আপনার ঈশ্বর ভাবতেও পারবে না। আমার ঈশ্বর এত ইন্টেলিজেন্ট আছে, আপনি যাকে ঈশ্বর বলছেন আপনি জানেন আপনি কাকে ঈশ্বর বলছেন, বাট আপনি যাকে ঈশ্বর বলছেন জানেন আমার ঈশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর আছে, আমার ঈশ্বর চঙ্গা করতে পারে ঈশ্বর আছে, আমার ঈশ্বর ক্যান্সারকে ঠিক করতে পারে। কারণ যিশু বলছে আমার নামে চাও আমি তোমাকে কি করবো দেখো। আপনাদের ঈশ্বর তো ভাব জানেও না ক্যান্সার বলে কোনো রোগ আছে। আমার ঈশ্বর হচ্ছে এভরি রোগের एवरी बीमारी को समाधान करने वाला। उत्पत्ति के पुस्तक के जब हम पढ़ते हैं लिखे चंगा करने वाला परमेश्वर। यस
आए मैं चंगा करने वाला हूं, Hallelujah. शांति देने वाला हूं। Hallelujah. अरे आपका ईश्वर तो जाने ही ना शांति की बात। आपने शांति माने के लिए अरे एक জায়গা বসে কত শান্তি আছে। শান্তি মানে এটা যে আমার কোনো भी প্রবলেম হবে আমার ঈশ্বর আছে। আমার রাস্তার মধ্যে এমন 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 অনেক প্রবলেম আছে, ঈশ্বর আমাকে ঠিক এখানে ওখানে এখানে কি করবে বের করে এখানে চলে যাবে। আমার ঈশ্বরের কাছে জিসাস বলেছে मैं तो जा रहा हूं। আপনাদের ঈশ্বর ভাবতেও পারে না ফিউচারে কি করবে। আমাদের ঈশ্বর বলছে मैं तो जा रहा हूं। शरीर तो चले যাচ্ছে पर मैं अपना आत्मा को लेके जा रहा हूं और वो आत्मा क्या करे তুমি আলোয় করেगा কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। আমাদের ঈশ্বর তো জানেই না, আমাদের ঈশ্বর তো লিখতেই পারে না। আমার ঈশ্বর কি করছে বইয়ের পর বই একজন নিজে লিখে লিখিয়েছে লেখ আমি কি কি তোর জীবনে করছি, লেখ আমার জীবনে তুই কি কি করছিস, লেখ 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 করতে করতে কি আজকে বাইবেল এসেছে। Hallelujah. আমার ঈশ্বর কি আছে अनलिमिटेड अतुलनीय आपके सोच के बाहर समझ के बाहर मेरा परमेश्वर है। Hallelujah. हालेलुया हालेलुया। ঈশ্বর কি আছে এক কথা কি ঈশ্বর কি আছে যে সৃষ্টিকর্তা হয় তার আন্ডার সব কিছু আছে। এটা নেই ওটা নেই এটা পারবে না নো, আমার ঈশ্বর পারে তাই কিন্তু আমার ঈশ্বর ঈশ্বর আছে। আমার ঈশ্বর সৃষ্টিকর্তা। হালেলুয়া হালেলুয়া। আপনার একটাই কাজ সেটা হচ্ছে পাপ স্বীকার করা। ঈশ্বর আমি ভুল কাজ করব। কালকে আমরা একটা सीरियल देखছিলাম बोलते मैं इतना बड़ा पंडित मेरे पास इतना ज्ञान है मैंने इतना सब कुछ किया है पर मैं काम नहीं कर पा रहा, मैं काम नहीं कर पा रहा इसलिए मैं क्या किया मैंने चोरी किया। पर আপনি যেদিন ঈশ্বরকে জানবেন ঈশ্বর আপনাকে চুরি বা খাবার অটোমেটিক আপনার কাছে আসবে। হালেলুয়া হালেলুয়া। কষ্ট আসবে যখন কষ্টের মধ্যে আপনি ঈশ্বরের হাত ধরে রাখবেন ঈশ্বর আপনি আমাকে শিখিয়েছেন ভুল কাজ না খারাপ কাজ না। আপনি যখন বলেছেন আমার পেটকে আপনি ভরবেন দায়িত্ব কার আছে ঈশ্বর বলবে আমি করবো না। ঈশ্বর দেখবে এত বিশ্বাস করে এরকম জিসাস কি বলছে मैं ये ऐसा विश्वास कभी नहीं देखा। ঈশ্বর কি করেছে তার জীবনে কাজ করেছে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমার জীবনে ঈশ্বর তোমার দরকার আছে আর প্রার্থনা করে কুড়কুড়াবে না মানে ঈশ্বর কি করতে পারবে। আরে আমার জীবনে এরকম হচ্ছে ওরা এত বড় লোক হয়ে যাচ্ছে আমি এমন হচ্ছে না কেন, ওর ছেলে এখানে আছে আমার ছেলে নেই কেন। ও ঈশ্বর যেখানে যেমন রেখেছে আপনি কি করব ঈশ্বরকে প্রতিদিন অ্যাটলিস্ট 5 মিনিট একটাই কথা বলে ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ ধন্যবাদের বলিদান দিই। কথা বুঝেছেন ঈশ্বরকে একটাই কথা ঈশ্বর ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর তোমাকে ধন্যবাদ। আমি চাই পরিস্থিতিতে আমি তোমাকে ধন্যবাদ আমাকে যা আছে আমি তোমাকে ধন্যবাদ। শুধু এই বলে বলে কি করবো এই বলিদানটা দিতে থাকুন ঈশ্বর তোমাকে ধন্যবাদ। আপনাকে আমি লিখে দিচ্ছি 1 মাসের মধ্যে তার কম দিনের মধ্যে ঈশ্বর আপনার জীবনে কাজ করে। আপনি ঈশ্বরকে একটাই জিনিস দিচ্ছেন আমার কাছে কিছু নেই কিন্তু আমার কি ধন্যবাদের বলিদান আছে ঈশ্বর তোমাকে ধন্যবাদের বলিদান দিচ্ছি। আমি ধন্যবাদের বলিদান দিচ্ছি। আজকে আমার দিন বলা যায় তাও কি হয়েছে আমি তোমাকে ধন্যবাদ বিকজ আমি ধন্যবাদ তো দিতে পারছি। আমি জানি আমার পুরো করে ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। অনেক অনেক ধন্যবাদ করি। একটা খ্রিস্টানের জীবনে একটা জিনিস জানতে হবে আমার ঈশ্বর কি আছে আমার ঈশ্বর আমার সৃষ্টিকর্তা আছে। हालेलुया हालेलुया। आपको मैं बताना चाहता हूँ प्रभु आपसे बहुत प्रेम करते हैं और आप जानते हैं कि कितना प्रेम करते हैं। अगर आप प्रभु यीशु मसीह को एक बार अपने जीवन में उद्धारकर्ता रूप में ग्रहण कर चुके हैं या करने वाले हैं, आप अगर जानेंगे कि प्रभु कैसा है खुदा कौन है फिर आपको कभी भी किसी चीज के लिए मांगने की जरूरत नहीं। सिर्फ आप सारा दिन में एक बार एटलीस्ट 5 मिनट क्या कीजिए प्रभु को धन्यवाद की बलि को आप चढ़ाएंगे। बाइबल कहते हैं परमेश्वर हर एक चीज को पूरा करने वाला परमेश्वर है। परमेश्वर देता है इसलिए वो परमेश्वर नहीं है, परमेश्वर का आदत ही है वो देता है। आप ना भी मांगे बाइबल कहता है कि तेरे मांगने से पहले वो जानता है तुझे चाहिए। हालेलुया। जाने আপনি আপনার দরকারটা কি আছে ঈশ্বর আপনাকে কি করবে আপনাকে দেবে। तब तक के लिए सभी को जय मसीह।